বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের সাথে আপনারা মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগের 01783544124। তো আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান এই সুন্দর একটি কাজ করার ক্ষমতা দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের জন্যই হয়তো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হচ্ছে, তাই আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। তো আসলে এই মুহূর্তে সকাল থেকেই অফিসে অনেক লোক, তারপর বাইরেও কাজ আছে, বের হতে হবে। তো আমি ভাবলাম যে একটু আমার মনে হয় যে আমার আপনজন আপনারা যে একটা দিন যদি না আসি হয়তো কত চিন্তা করবে যে আপার কি হলো। সত্যি আমার বোনরা সবসময় খবর নেয়, ভাইরাও খবর নেয় যে আপা আজকে আসলেন না এখনও। এই যে এই ভালোবাসাটা, এই যে মনে রাখাটা, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কয়টা মানুষকে এখন মনে রাখবে? এখন যে ডিজিটাল স্মার্ট যুগ চলে আসছে, সারাক্ষণ আমরা অনলাইনে আছি যারা, তারা হয়তো একটু বুঝি যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন মানুষ কিন্তু দুই জগতে বাস করে, একটা অ্যাকচুয়াল, একটা ভার্চুয়াল। সত্যি ভার্চুয়াল সংবাদ যেগুলি সবগুলি কিন্তু সঠিক এটা বলা যাবে না। সেজন্য আপনারা সবসময় টিভি চ্যানেলের নিচে যেই নিউজটা যাবে সেটার উপর ভিত্তি করে আপনারা মনে করবেন যে ওইটাই সঠিক। অনেকে আছে খারাপ জিনিস ভাইরাল করে, তাদের নাকি কি ইউটিউবে আর্ন হয়। আসলে আমি এটা কখনোই চিন্তাও করতে পারি না যে মানুষকে ক্ষতিকর কিছু ব্রেনে তুলে দিলে মানুষকে ভাইরালে নিজের ইনকামের জন্য আরেকটা মানুষকে ক্ষতিগ্রস্ত হবে, এই চিন্তা কখনোই আসে না। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে আল্লাহ মহান ভালো কাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করেছেন বলে। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আমার বোনরা সকাল থেকেই, তো সব বোনরা ফোন করে, তো একটা মানে ওর কথাটা দিয়ে শুরু করি, কারণ ও ফোন করছে সকালেই, বললো যে আপা আমার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি খুব সমস্যার মধ্যে আছি, বিয়ে শাদির ব্যাপারটা যদি হয়। মেয়েটা হচ্ছে স্কুলের টিচার, ওর বয়সটা প্রায় 46-এর মতো, 5 ফিট 5 লম্বা, বিধবা। তো ওর জন্য একটা ভালো দেশে থাকা, বিদেশে যে অ্যাভারেজে মানে একটু বিয়ে করবে এরকম মেন্টালিটির ছেলে চায়। আসলে আমার বোনরা প্রত্যেকেই বলে যে আপু যে বিয়ে করবে দ্রুতগতিতে সিদ্ধান্ত নেবে তাকেই তুমি দিবা। তো আমি সেজন্যই বললাম যে ভাইরা যারা আছো ভাই, তো অনেকে বিদেশে আছে বা দেশে আছে, তারা যদি দ্রুতগতিতে বিয়ের চিন্তা ভাবনা করে, আমাদের কাছে তো সব রেডি থাকে, তখন কিন্তু আমি সুন্দর মতো সবাইকে পৌঁছে দিতে পারি যে এই মেয়েটা কথা বলো, ওই মেয়েটা কথা বলো, এই আর কি। আরেকটা বোন ওনার বাসা হচ্ছে বনানীতে, মেয়ে হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, মেয়ের বয়স হচ্ছে 36, অবিবাহিত, দেখতে সুন্দর, সব মিলিয়ে খুব ভালো একটা মেয়ে, 5 ফিট 5 লম্বা, ঢাকা ইউনিভার্সিটিতে BBA MBA। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, দেশে থাকা চাকরিজীবী ব্যবসায়ী, যেটা হোক ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ও বিধবা, ওরও প্রায় 40-এর মতো বয়স, ওর হাজব্যান্ড হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে, গুলশানে ওদের বাসা, নিজের ওর বাড়িটারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ও একটা ভালো ছেলে চায় যে কিনা লাইফ পার্টনার হিসাবে তার সাথে অ্যাডজাস্ট হবে, এরকম একজন চাচ্ছে। আরেক আপা, ওনার দুইটা মেয়ে সরকারি চাকরি করে, মোটামুটি ভালো পজিশনে, ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা। একটা মেয়ে শর্ট ডিভোর্স, এটার বয়স হচ্ছে 30, আরেকটা মেয়ে হচ্ছে অবিবাহিত, ওর বয়স হচ্ছে 40। তো এই দুই মেয়েকে বিয়ে দিবে। সকালতে ফোন করছে, আপু তাড়াতাড়ি আমার জন্য ব্যবস্থা করো। ওকে আপু, বলে দিচ্ছি ইনশাল্লাহ। আরেক ভাই, ওনার পুরা পরিবারই ওনার আমেরিকার সিটিজেন, মেয়ে ডেট অফ বার্থ 91, হাইট হচ্ছে 5 ফিট 3, ফর্সা সুন্দর। মেয়ে হচ্ছে আপনার ও নিউরোলজিতে ও PhD কমপ্লিট করছে, এখন PhD কমপ্লিট হয়ে গেছে, এখন উনি একটু ভালো একটা ছেলে চাচ্ছে, যদি PhD কমপ্লিট ছেলে হয় হতে পারে, বা আমেরিকাতে আছে এরকম কোনো পরিবার সে চাচ্ছে। আসলে অনেকে আমি বলতে চাচ্ছি এটা
যে মানে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যখন মাস্টার্স পিএইচডি করে ফেলে তাদের জন্য পাত্র মেলানোটাও কিন্তু অনেক সমস্যা হয়। সেজন্য আমি একটু সদয় দিচ্ছি, মানে বিবাহ সময় যখন হবে তখন থেকে মনে হয় ট্রাই করলে আমার মনে হয় ভালো হয়। কারণ ওই পিএইচডিরত ছেলেরা আবার পিএইচডি মেয়ে সবাই খোঁজে না, তবে এটা বুঝে না যে মেধার তো একটা গুণ আছেই। তো এই আর কি, তো জাস্ট আমি একটু ডিসপ্লে করলাম। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আপনারা দোয়া করলে হয়তো আমার এই প্রতিষ্ঠানটি টিকে যাবে, এবং কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমি সকলের কাছে দোয়া চাই। আবার সবাই মনে করবেন যে যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে, তিনি উত্তম, এবং তার পাশে যতটা সম্ভব মানুষ একটু তাকে হয়তো সাহায্য সহযোগিতা করে উঠাই দিতে হবে যে কোনো কাজ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।